হঠাৎ করেই আমেরিকার গুপ্ত বিমান RC-135S কোবরা ভারত পাক সীমান্তের কাছে পৌঁছে গেছে। আর যে ধরনের রিপোর্ট এসেছে, টু বি অনেস্ট, এখানে ভয়ঙ্কর কিছু ঘটছে যা কোনো মিডিয়াতে শো করছেন। গতকাল মানে 23 তারিখ থেকে ভারত আবারও পাকিস্তানের একদম সীমান্তের কাছে একটা স্পেশাল এক্সারসাইজ লঞ্চ করেছে, যেখানে আমাদের বায়ুসেনা সেম টাইপের অ্যাটাককে প্র্যাকটিস করছে যেরকম পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুরের আগে হয়েছিল। মেনলি কিভাবে প্রথমে ড্রোন স্ট্রাইক হবে আর তারপর আমাদের যুদ্ধবিমান পাকিস্তানের ভেতরে ডিপ স্ট্রাইক করবে, তার একটা পুরো মহড়া চলছে, যাকে দেখে তো পাকিস্তান এতটাই ভয় পেয়ে যায় যে তড়িঘড়ি পাল্টা ভারতকে হুমকি দিতে নিজেদেরও নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের টেস্ট শুরু করে, যার আওতায় পাকিস্তানের সবচেয়ে বেস্ট আর লং রেঞ্জের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল আবাবিলের টেস্ট ফায়ার। আর খুব সম্ভবত পাকিস্তান অনেক আগে থেকে এই ইনফরমেশান আমেরিকাকে দিয়ে রেখেছিল, যার দরুন আমেরিকা কী করে, এই টেস্টকে মনিটর করতে এবং এর পারফরমেন্সকে টেস্ট করার জন্য নিজেদের এই স্পেশাল গোয়েন্দা বিমান RC-135S কোবরাকে পাঠিয়ে দেয়। আপনাদের জানিয়ে রাখি যে এই বিমানের বিশেষত্ব হল এতে স্পেশালি ইলেকট্রো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন ধরুন অল ওয়েদার ট্র্যাকিং রাডার আর মিডিয়াম ওয়েভ ইনফ্রারেড অ্যারে, যার মদতে কোনো ব্যালিস্টিক মিসাইলকে দূর থেকেই অবজার্ভ করতে পারে। অর্থাৎ আমেরিকার পাকিস্তানের মেন নিউক্লিয়ার মিসাইল, যাকে তৈরি করা হয়েছে ভারতের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য, তার উপরে নজর রাখছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো পাকিস্তানের দুর্ভাগ্য বলুন বা ওদের অতিরিক্ত র্যাডিক্যালাইজেশনের ফলাফল বলুন, এই মিসাইলের টেস্ট সম্পূর্ণ ফেল হয়েছে। এই নিয়ে কিন্তু দুবার এই মিসাইলের টেস্ট ফেল হল। এর আগে 2023 সালে বালুচিস্তানে এটা টেস্ট হয়, কিন্তু ওখানে ওটা ভেঙে পড়ে। আবারও এই বছরেও সেম অবস্থা হলো। ফলে এর থেকে একটা বিষয় তো পরিষ্কার, পাকিস্তানের ক্ষমতা নেই ভারতের ওপরে লং রেঞ্জের নিউক্লিয়ার অ্যাটাক করার। এটাও চাইনিজ টেকনোলজি ছিল, যা ইভেনচুয়ালি চীনকে এক্সপোজও করে দিল। তবে এটা কিন্তু মূলত আমেরিকার চিন্তা বাড়িয়ে দিয়েছে। কীভাবে? আমেরিকার জন্য সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ওরা এই মুহূর্তে পাকিস্তানকে ব্যবহার করতে চাইছে ভারতের সাথে ট্রেড ডিল করার জন্য। ফলে যদি খেয়াল করেন, ট্রাম্প কিন্তু কন্টিনিউয়াসলি পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে, লোনের ব্যবস্থা করে দিচ্ছে, এমনকি পাকিস্তানের ডেলিগেশনের সাথে ব্যাক টু ব্যাক মিটিং চলছে। আর স্বাভাবিকভাবে পাকিস্তানের সাথে ট্রেড ডিল নিয়ে তেমন কিছু করার নেই। পাকিস্তানের গুরুত্ব একটাই, ওদের মাধ্যমে ভারতকে কাউন্টার করা যাবে টেররিজম করে। তো খুব সম্ভবত আমেরিকা চাইছে পাকিস্তানের মাধ্যমে পুনরায় ভারতকে ব্ল্যাকমেলিং করতে, যার দরুন ট্রাম্প আবারও হুমকি দিয়েছে যে পাকিস্তান আর ভারতের লড়াই নিউক্লিয়ার যুদ্ধে পরিণত হতে পারে। এটা করে বেসিক্যালি ওরা ভারতের ওপর চাপ বাড়াতে চাইছে যে ভারত চুপচাপ আমেরিকার কথা মেনে নিক, তা না হলে এই কনফ্লিক্ট আরও এগোতে পারে। কিন্তু উল্টো দিকে তার আগেই ভারত কিন্তু পাকিস্তানের খেল খতম করতে চাইছে, যার আওতায় আবারও ভারতের যে বায়ুসীমা তাকে আগামী মাসের 23 তারিখ পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। ফলে একদিকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় এই ধরনের যুদ্ধাভ্যাস, তার ওপর বায়ুসীমা বন্ধ খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, 5ই আগস্ট আর 14ই আগস্ট আসতে বেশি দেরি নেই। প্রতি বছর এই 5ই আগস্টে কিছু বড় ধামাকা হয়। খেয়াল করবেন, কাশ্মীরের 370 ধারা হাঁটানো থেকে শুরু করে রাম মন্দির তৈরি হোক বা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরানো, সবটাই কিন্তু 5ই আগস্ট হয়েছে। অন্যদিকে 14ই আগস্ট দেশভাগের দিন, যাকে বিজেপি একটা কালো দিন হিসেবে মানে, এবং ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই দিনটা পলিটিক্যাল। তো এই দুটো দিন পারফেক্ট হতে পারে ঐতিহাসিক বানানোর জন্য, যদি পাকিস্তানের ওপর কোনো ধরনের স্ট্রাইক করা যায়। আর বেস্ট পার্ট দেখুন, প্রতি 2-3 সপ্তাহে এই ধরনের কিছু করছে ভারত, যাতে মনে হয় এই হয়তো হামলা হবে, কালিয়া হামলা হবে, কিন্তু তারপর সবটা থমথম। আর এটা বহু পুরনো স্ট্র্যাটেজি, যেখানে বারবার এই ধরনের কাজ করলে প্রথমে তো শত্রুপক্ষ অ্যালার্টে থাকে, কিন্তু একটা সময় এটা নর্মাল হয়ে যায় এবং কেউই সিরিয়াসলি নেয় না, ওটাই সুযোগ অ্যাটাক করে। আমার ধারণা এবারেও তেমন কিছুই হচ্ছে। আর এই কারণেই আমেরিকা নিজেদের এই স্পাই বিমান পাঠিয়ে দুই দেশের ওপর নজর রাখছিল। স্পেশালি যেই দেখলো পাকিস্তানের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের টেস্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে, এখন ট্রাম্প নিউক্লিয়ার হামলার ভয় দেখাচ্ছে। ফলে দেখা যাক আগামী 20 দিনে কী হয়। স্পেশালি 5ই আগস্ট আর 14ই আগস্টের ওপর নজর রাখতে হয়।